হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের এক অনন্য নাম, যার লেখায় বাস্তবতা আর কল্পনা হাত ধরাধরি করে হাঁটে। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনায় জন্ম নেওয়া এই মানুষটি একাধারে ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, চলচ্চিত্রকার ও গীতিকার। তাঁর কলমে সৃষ্টি হয়েছে হিমু, মিছুর আলী, শুভ্র এমন চরিত্র যারা পাঠকের জীবনেরই অংশ হয়ে গেছে। সহজ ভাষা, গভীর অনুভূতি, সূক্ষ্ম রসবোধ আর মানবিক দর্শন, এই চারটি গুণে তিনি বাংলা কথা সাহিত্যের নতুন পথ খুলে দেন। টেলিভিশন নাটকে তিনি এসেছেন ভিন্ন স্বাদ, আর চলচ্চিত্রে রেখে গেছেন নান্দনিকতার ছাপ। আগুনের পরশমণি, শ্যামল ছায়া, দুই দুয়ারি তার উদাহরণ। লেখালেখির বাহিরে তার জীবনবোধ ছিল আলাদা। নুহাসপল্লীতে প্রকৃতির মাঝে নিজের জগৎ গড়ে তোলায় তার প্রমাণ। হুমায়ূন আহমেদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার কুতুবপুর গ্রামে অবস্থিত। এই গ্রামেই তার শিকড়, শৈশবের স্মৃতি আর পারিবারিক ইতিহাস জড়িয়ে আছে। কুতুবপুর গ্রাম ছিল প্রকৃতি ঘেরা, খাল, বিল, ধানক্ষেত আর গ্রামের সহজ সরল মানুষে ভরা। হুমায়ূন আহমেদের লেখায় যে গ্রামীণ বাংলাদেশ, নিস্তব্ধতা, মানবিক সম্পর্ক ও সহজ জীবনের ছবি আমরা পাই, তার বড় একটি অংশের অনুপ্রেরণা এসেছে এই গ্রামের পরিবেশ থেকেই। আজকে আপনাদের দেখাবো হুমায়ূন আহমেদের গ্রামের বাড়ি এবং শোনাবো এই গ্রামের সাথে হুমায়ূন আহমেদের স্মৃতি বিজড়িত কিছু গল্পকথন। দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার কুতুবপুর গ্রাম থেকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের কিংবদন্তি উপন্যাসিক, লেখক, চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের বাড়ির সামনে। আমি এখন অবস্থান করছি ছোট্ট একটি রাস্তার মাঝে, দুই পাশে দুইটি পুকুর। ঠিক সামনে গেলেই আমরা একটা বাড়ি দেখতে পাবো। সেই বাড়িটি বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার এবং উপন্যাসিক হুমায়ূন আহমেদের। বাড়িতে যাওয়ার আগে দেখতে পাচ্ছি পুকুরের পাশে দেশি হাঁসগুলো গোসল করে এসে গা ঝাড়া দিচ্ছে। এপাশে দেখতে পাচ্ছি একটি শান বাঁধানো ঘাট পুকুরের পাড়ে, আর ঠিক এই বরাবরই আমরা দেখতে পাচ্ছি একটি বাড়ি। এটি আসলে হুমায়ূন আহমেদের বাড়ি। আমরা এই বাড়িতেই যাব, দেখব হুমায়ূন আহমেদের পৈতৃক নিবাসটা কেমন, কোথায় থাকতেন, এবং হুমায়ূন আহমেদের যে স্মৃতিগুলো এখানে বিজড়িত অবস্থা রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই পাশে একটা বাড়ি, তার পাশে আরেকটা বাড়ি, টিনের বেড়া, সিমেন্টের ব্লক করা, উপরে টিনের চালা। দেখি কাউকে পাই কিনা। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কেমন আছো ভাইয়া? তোমার নাম কি? সাখাওয়াত হোসেন সাগর। এটা তোমাদের বাড়ি? জি। আচ্ছা, আমরা শুনেছি যে হুমায়ূন আহমেদের বাড়ি এটা, জি সত্যি? সত্যি। হুমায়ূন আহমেদের কে হও তুমি? আমার হুমায়ূন হচ্ছে আমার চাচা, আমার বাবার আপন চাচা ভাই। হুমায়ূন আহমেদ তোমার আপন চাচা? হ্যাঁ। মানে এটা আপন চাচা না, আমার বাবার আপন চাচা ভাই। হুমায়ূন আহমেদ ছিল তোমার বাবার আপন চাচাতো ভাই, সেই সূত্রে তোমার চাচা হচ্ছে, চাচা। তাই তো? আচ্ছা, এখানে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে সব হুমায়ূন আহমেদেরই বংশের? হ্যাঁ, সব হুমায়ূনের বংশ। হুমায়ূন আহমেদ স্যার যদি এখানে আসতেন তখন উনি কোন ঘরে বেশি থাকতেন? আসলে তো মনে করেন সারা রাত ভরা অনেক লোক নিয়ে আসতো, গান বাজনা করতো, সবসময় এই ঘরেই বসতো, আসছে উঠতো। সেই সুবাদে মনে করেন আমরা কেউ আসলে বলি এটা হুমায়ূন আহমেদের বাড়ি। আর মূলত এখানে তার নির্দিষ্ট কোনো ঘর নেই, মানে এটা তার পৈতৃক নিবাস, কিন্তু উনি যেহেতু এখানে একদম স্থায়ীভাবে থাকেন নাই, সেজন্য নির্দিষ্ট কোনো বাড়ি বা ঘর নাই ওনার জন্য বরাদ্দ নাই। তো উনি আসতেন কতদিন পর পর? আসতেন বলতে স্কুল করার আগে তো খুব কম আসতো। এখানে একটা তার স্কুল আছে, স্কুলের পরে তো প্রায় প্রতি বছরই আসা হইতো। হ্যাঁ। তার বাবা ছিল পুলিশ অফিসার, সেই সুবাদে ছোটোবেলা থেকেই এক এক সময় এক এক জায়গায়, এসএসসি দিলে এই জায়গায়, এইচএসসি দিচ্ছে অন্য জায়গা থেকে। মানে বাবার পোস্টিং যেখানে পড়ে সেখানে সেই স্কুলে সেখানে পড়ে পড়াশোনা করছে। আচ্ছা, আমরা কি একটু দেখতে পারবো ঘরটা কি অবস্থায় আছে? হ্যাঁ, সমস্যা নাই, দেখতে পাবেন। এদিক ভিতর দিয়ে এইদিকে আছে না? আমরা এই পাশটা একটু দেখে নিই। এই ঘরটা আমরা দেখতে পাচ্ছি সুন্দর কারুকাজ খচিত। এখানে সিঁড়ি যেটা করা হয়েছে এটা কনক্রিটের। এখানে যে বিমগুলো আছে আসলে এই বিমগুলো
কনক্রিটেরই ঢালাই, উপরে ডিজাইন করা ইটের মতো, কিন্তু আসলে এটা কনক্রিটেরই। আর দেখতে পাচ্ছি দরজাটা টিনের, কাঠ দিয়ে সাপোর্ট করা। আর ঘরগুলো দেখা যাচ্ছে কাঠের স্তম্ভ আর টিন দিয়ে সেটাকে বেড়া দেওয়া আছে। আর উপরে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে টিনকে সুন্দরভাবে কারুখচিত করে নকশা করা হয়েছে। এটা মূলত টিন, আর কাঠ তো আছেই। ঘরটা খুব যে বড় তা না, এখানে জানালা রয়েছে, এই ঘর রয়েছে, এখানেও জানালা রয়েছে। আসলে হুমায়ুন আহমেদ স্যার যখন এখানে আসতেন এই কুতুবপুর গ্রামে, তখন অনেকগুলো লোক নিয়ে আসতেন। একবার উনি এখানে এসেছিলেন একটা নাটকের পুরো টিম নিয়ে। উনি আসলে এই ঘরটিতে থাকতেন এবং সারা দিন সারা রাত হই হুল্লোড় করতেন। শুটিং করার পরবর্তী সময়গুলো হই হুল্লোড় করে কাটিয়ে দিতেন। মানে হুমায়ুন আহমেদ স্যার যখন এই বাড়িতে আসতেন তখন একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়ে যেত। সাগর, তাহলে আমরা একটু দেখি হুমায়ুন আহমেদ স্যার এই কুতুবপুরে আসলে যে ঘরটিতে থাকতো সেই ঘরটি একটু দেখি এখন কি অবস্থায় আছে। আচ্ছা, আসেন আসেন। এটা মূল বাড়ি না? হ্যাঁ, মূল বাড়িটা। এই বাড়ির ভিতরে জায়গাতে এখানে যে ঘরগুলো দেখছি, এই ঘরটা চাচা, আপন চাচা। আপন চাচার। স্যার, তোমাদের ঘর কোনটা? আমাদের ঘরের ভিতরে, এই ভিতরে ভিতরে অনেক জায়গা আছে। মানে বিষয় হচ্ছে এই পুরো জায়গাটাই হচ্ছে তোমাদের বাপ চাচার আর কি গোষ্ঠী, মানে তোমাদের গোষ্ঠীর। এখানে যে বাড়িঘর দেখতেছি, এই পাশে যে বাড়িঘর দেখতেছি, সবাই হলো একই গোষ্ঠীর। এটা হলো আপন চাচার, এখানেও চাচা আছে। আর বাড়ির ভিতরে দেখতেছি একটা বেল গাছ। এটা বেল গাছ না? হ্যাঁ, বেল গাছ। এখানে দেখতেছি আম গাছ, জলপাই গাছ আছে। আরও মোটামুটি বাড়িগুলো পাকাপোক্ত হয়ে গেছে। দর্শক, এই বেল গাছটা আছে একদম রুমের সামনে। আমরা এখন এই রুমের ভিতরে দেখব কি অবস্থায় আছে। ও আচ্ছা, এখন তো কিছুই নাই ভিতরে। কিছুই নাই, মানে ভিতরের কাজকর্ম চলছে না? মানে ঘরের ভিতরে বলতে ধান, মানে যে খাদ্য আছে এগুলো রাখে আর কেউ তো আর কেউ ব্যবহার করেন এটা। দর্শক, যেহেতু হুমায়ুন আহমেদ স্যার আর বেঁচে নেই, এখানে আসার সম্ভাবনা নেই, এই ঘরটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। শুধু হুমায়ুন আহমেদ স্যারের স্মৃতি ধরে রাখার জন্য এই ঘরটি তারা এখনো ভাঙে নাই। এই ঘরটা আসলে কোনো কাজেও আসছে না, একটা জায়গা ধরে রাখছে। তারপরেও স্মৃতি রেখে এই ঘরটিকে তারা এখনো টিকে রেখেছে। এই যে একটা দরজা, এই দরজা হলো বাইরের দিকে বেরোনোর। এই ঘরের দুটি দরজা, একটা বাড়ি থেকে ঢোকা আর একটি বাইরে বেরোনো বা বাইরে থেকে ঢোকার জন্য। ঘরটি কিন্তু এখনো সুন্দরই আছে, মানে মজবুত আছে এখনো। সাগর, এগুলো কি? সুপারি না? তোমাদের বাইরের সামনে দেখলাম যে পুকুরের চারপাশে বড় বড় সুপারি গাছ। তো এই সুপারিগুলো তোমরা কি খাও নাকি বিক্রি করো? না, খাওয়ার জন্য। বিক্রি করো না? বিক্রি তো মনে করেন পর্যাপ্ত বেশি হয়ে গেলে তাহলে বিক্রি। স্যার মোটামুটি যেগুলো হয় আমাদের প্রয়োজন পড়ে। আচ্ছা, আমরা তো মোটামুটি স্যারের বাড়িটা দেখে ফেললাম, স্যারের ঘরটা দেখে ফেললাম। স্যারের স্মৃতি বিজড়িত কোনো জায়গা আছে যেখানে স্যার বসেছিলেন বা কোনো কিছু করেছিলেন, লিখেছিলেন, এরকম কোনো স্মৃতি আছে? স্মৃতি বলতে
এখানে তার আয়সা সবচেয়ে বেশি দিন থাকা হয়েছিল, একটা নাটক করছিল অদেখা ভুবন। অদেখা ভুবন, অদেখা ভুবন, অদেখা ভুবন। ভুবন স্যার এই নাটকটার শুটিং চলছিল আমাদের যে বাড়ির পিছনে পুকুর আছে, 18 বাড়ি একটা রাজবাড়ি আছে, তারপরে রয়্যাল বাড়ি একটা দুর্গ আছে, হ্যাঁ 3 জায়গায় সমন্বয়ে এই নাটকটা সম্পূর্ণ করা হয়েছিল। এই নাটকে টানা 15 দিন ছিল, টানা 15 দিন টানা পুরো 15 দিন, কলা কৌশলী টিম নিয়ে। হ্যাঁ সম্পূর্ণ টিম নিয়ে এখানে ছিল। আর এছাড়া এত দিন একসাথে থাকা হয় না এখানে তার বাড়িতে। যখন উনি পুরো কলা কৌশলী টিম নিয়ে এখানে এসেছিলেন, দীর্ঘদিন ছিলেন, তখন এই বাড়ির কোনো জায়গাতে শুটিং করেছিলেন? এই বাড়ির কোনো অংশ? এই বাড়ির যে পিছনে পুকুর আছে একটা বড়, হ্যাঁ এখন তো এটা স্যার নাই, সেই সুবাদে ভাগাভাগি হয়ে গেছে, সবাই নিজ নিজ আন্ডারে নিয়ে গেছে, সেই সুবাদে ছোট হয়ে গেছে। এই পুকুরে শুটিং হয়েছিল? শুটিং হয়েছে, হ্যাঁ। চলো একটু দেখি। এটা বাড়ির পিছন সাইড? বাড়ির পেছন সাইড, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই বাঁশঝাড়টা তো মনে হয় নতুন মনে হচ্ছে, আগে থেকে ছিল? না নতুন, এটা নতুন। এই যে পিছনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো কাদের? এগুলা ফার্ম, এগুলোকে হাঁস রাখা হয়। হাঁস রাখা হয়? হাঁসের ফার্ম? হ্যাঁ হাঁসের ফার্ম। আচ্ছা, দারুণ জায়গা কিন্তু। এই যে খড়ের গাদাগুলো রেখেছো গরুকে খাওয়ানোর জন্য, এগুলোকে তোমরা কি বলো? এগুলো আমরা গ্রাম্য ভাষায় কি বলো? ফুইন বলে থাকি আর কি, এগুলো বলে। হ্যাঁ ফুইন বলে থাকি আর কি, এগুলো ফুন? ফুইন ফুইন ফুইন। হ্যাঁ। এটাকে আবার উত্তরবঙ্গে বলে পোয়াল, কিন্তু এর আসল কথা হচ্ছে এটা হলো খড়। খড়, হ্যাঁ। এই যে দেখি এই পাশে দর্শক, দেখা যাচ্ছে যে হাঁসের খোয়ার, এখানে শত শত হাঁস এই পুকুরের সামনে এই মাচার উপর ঘুরে বেড়াচ্ছে। এবং এই পাশেও দেখতেছি আমরা হাঁসের খোয়ার, তাই না? হ্যাঁ এগুলো হচ্ছে ডিম পাড়া, আর এগুলো ডিম পাড়া, মানে এই পাশে যে হাঁসগুলো সেগুলো সব ডিম পাড়ার? হ্যাঁ ডিম পাড়ে এগুলো। আর এইগুলো ডিম পাড়ে না? না না, এগুলো বাচ্চা। বাচ্চা দেয়। দারুণ তো ব্যাপারটা। চলো তাহলে আমরা দেখি ওদিকে, এই পুকুর পাড়ের দিকে যাই। দর্শক, গ্রামীণ পরিবেশের যে র ফুটেজটা এখনও কিন্তু এখানে টিকে রয়েছে। আমরা গ্রামীণ পরিবেশ বলতে যেটাকে বুঝতাম, সেটা কিন্তু অন্যান্য গ্রামে বিলুপ্ত হয়ে গেলেও এই কুতুবপুর গ্রামে কিন্তু এখনও ধরে রেখেছে সেই গ্রামীণ সৌন্দর্য, সেই পুকুর পাড়, গাছপালায় ঢাকা পরিবেশ, সব কিছু কিন্তু আগের মতোই রয়েছে। খুব একটা যে চেঞ্জ হয়েছে তেমন না। মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় বিল্ডিং হয়ে গেছে, কিন্তু তারপরেও এই পরিবেশটা, প্রাকৃতিক পরিবেশটা কিন্তু এখনও টিকে রয়েছে। আমরা যে গাছটা দেখতে পাচ্ছি এটা বিশাল জায়গা জুড়ে কিন্তু অবস্থান করছে। আশা করি এটা হুমায়ুন আহমেদ স্যারের আমলের হতে পারে, কারণ এই গাছের বয়স অনেক বেশি। আচ্ছা, কোন পুকুরটা? পুকুর বলতে এই সবগুলো পুকুরেতে একত্রিত ছিল। আচ্ছা, এখানে এই পাশে যে পুকুর, এই পাশে যে পুকুর, এই পাশে যে পুকুর, এই পুরোটা একটা পুকুর ছিল তখন, কিন্তু এখন যেহেতু ভাগিদার অনেক, সেজন্য ভাগাভাগি হয়ে গেছে। ভাগাভাগি হওয়াতে পুকুরগুলো ছোট ছোট হয়ে গেছে। ছোট ছোট করে হলেও এই ছোট অংশটাও কিন্তু ছোট না, অনেক বড় পুকুর। তার মানে এই সবগুলো যখন একসাথে ছিল তখন কত বড় জায়গা জুড়ে পুকুরটা ছিল। জায়গা জুড়ে ছিল। তারপরে ওই পাশে একটা আম গাছ ছিল এবং ঘাট ছিল। হ্যাঁ, আগে তো পাকা ঘাট ছিল না, গাছ দিয়ে বানানো হয়েছিল। এই ঘাটে এখানে শুটিং আছে। মানে এখানে একটা গাছ ছিল, ওইখানে শুটিং হয়েছিল। এখন তো গাছটা নাই, গাছটা কাটা হয়ে গেছে। গাছটা কাটা হয়ে গেছে। এই আম গাছে বসে গাছটা কি পড়ে গেছিল নাকি এমনিতে কাটা হয়েছিল? এমনিতে কাটা হয়ে গেছিল, মানে হেলে গেছে তো। হুমায়ুন আহমেদ তার নিজ অর্থায়নে তৈরি করেছেন একটি স্কুল, যার নাম শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। তিনি এই স্কুল তার বাবা শহীদ ফৈজুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের সম্মানে উৎসর্গ করেছেন। আমেরিকার কোনো একটা স্কুলকে দেখে অনুপ্রাণিত হয়ে ঠিক সেম ডিজাইনে স্কুলটি প্রতিষ্ঠা করেছেন। দর্শক, আমরা হুমায়ুন আহমেদ স্যারের বাসায় এসে ভিতরে ঢুকে পড়েছি। যদি উনি থাকতেন অথবা ওনার ফ্যামিলি
কেউ থাকতো তাহলে হয়তো সেখানে আমরা বসতে পারতাম, আপ্যায়ন করতে পারতাম। যেহেতু উনি নাই, ওনার ফ্যামিলিরও কেউ নাই, ওনার বড় ওয়াইফও নাই এবং ওনার সন্তানগুলোও এই বাড়িতে আসে না, এমনকি ছোট ওয়াইফও আসে না, ওনার সন্তানও আসে না। এই বাড়িতে আসলে হুমায়ুন আহমেদ স্যারের চাচির উপরে বেশি চাপ পড়ে। যেমন আমি আসলাম, এসে এই যে পানি খাচ্ছি, নাস্তা খাচ্ছি, পিঠা খাচ্ছি, এগুলো আসলে ওনার উপরে চাপ পড়ে। তবে আশা করি উনি এগুলোতে বিরক্ত হন না। তারপর ওনার সাথে কথা বলে জানতে পারবো উনি এনজয় করেন আশা করি, কারণ ওনার হাতের রান্না খেয়ে হুমায়ুন আহমেদ স্যার অনেকবার প্রশংসা করেছেন। দর্শক, ওনার হাতের পিঠা অনেক মজা, খেয়ে আসলে অনেক তৃপ্তি পাচ্ছি। এটা কেক বলছে, আসলে এটা অনেক কিছু দিয়ে বানানো। আমি ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, এসে বাড়ি দেখে যায়, আবার কথাবার্তা বলে। এতে আপনাদের ডিস্টার্ব ফিল হয় না? জি না, ডিস্টার্ব হবে কেন? এটা তো আমাদের আরো গৌরব। গৌরব। হ্যাঁ। এই যে কত দূর থেকে এসেছি, এসে আপনারা আতিথেয়তা করছেন, নাস্তা খাওয়াচ্ছেন, এটা আসলে অভিভূত হওয়ার মতো। এটা তো আমাদের আরো ভালো লাগে। কিন্তু আপনারা যেন আমরা তার উসিলায় আপনারা আমাদের এখানে আসেন, এটা তো আমাদের অনেক সৌভাগ্য। আপনার প্রতি ওনার শ্রদ্ধাবোধ কেমন ছিল, ভালোবাসা? অনেক শ্রদ্ধা ছিল তার। সে তো আমার রান্না খেয়ে তার পেপারে টেপারে এগুলা চাপাইছে, আর অনেক করছে আর কি, সম্মান করতো এবং আমার কাছেই আসতো আর কি। যখন উনি মূলত বাড়িতে- এখানে, যেহেতু ওনার বাবা মা কেউ এখানে ছিল না, ওইভাবে বাড়ি ঘরও ছিল না, জি, আসতো আপনার কাছে, আমার কাছে আসতো। মোটামুটি আদর যত্ন পেতো বলেই আসতো। জি, যেটা তাদের ভালো লাগতো তাই আসতো আর কি। আমরা যদি যত্ন না করতাম, আদর যত্ন না করতাম, তাইলে কি আর আসতো? আর আসতো না। তো আন্টি, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আপনাকে ক্যামেরাতে নিলাম না, ক্যামেরাতে আপনি আসতে ইচ্ছুক না, সমস্যা নেই। আমি যতটুকু কথা বলেছি এটাই যথেষ্ট। দোয়া করবেন যেন হুমায়ুন আহমেদ স্যার পরপারে বেঁচতে থাকে, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে চলতে পারি। আলহামদুলিল্লাহ। আপনার প্রতি দোয়া থাকলেও যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেত্রকোনার কুতুবপুরের এই বাড়ি হুমায়ুন আহমেদের পৈতৃক নিবাস হলেও এখানে তেমন থাকা হয়নি। হুমায়ুন আহমেদের মূল বাড়িটি ছিল ঢাকার ধানমন্ডিতে, যার নাম দক্ষিণ হাওয়া। এছাড়াও তার সেন্ট মার্টিনে একটি বাড়ি ছিল, যার নাম সমুদ্র বিলাস। তবে এই বাড়িটি বর্তমানে একটি রিসোর্টে রূপান্তরিত করা হয়েছে। হুমায়ুন আহমেদের সবচেয়ে বড় এবং পছন্দের বাগান বাড়ি ছিল গাজীপুরের নুহাশপল্লী। হুমায়ুন আহমেদ প্রায় তার বন্ধু বান্ধব এবং সহকর্মীদের নিয়ে এখানে বেড়াতে আসতেন। মূলত এটি একটি শুটিং স্পটের মতো বানিয়েছিলেন। হুমায়ুন আহমেদের পরিচালনায় বহু নাটক এবং সিনেমার চিত্র ধারণ করা হয়েছে এই নুহাশপল্লীতে। হুমায়ুন আহমেদের শেষ বিদায় ছিল নীরব কিন্তু ভীষণ ভারী। 2012 সালে ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে তিনি পৃথিবীকে বিদায় জানান। খবরটা ছড়িয়ে পড়তেই পুরো বাংলা ভাষাভাষী মানুষ যেন একসাথে থমকে গিয়েছিলেন। যে মানুষটা আমাদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন, রাত জাগিয়েছেন বইয়ের পাতায়, তারই শেষ যাত্রা। ঢাকায় ফিরিয়ে আনার পর অসংখ্য মানুষ তাকে এক নজর দেখার জন্য জড়ো হয়েছিল। চোখে ছিল অশ্রু, হাতে ছিল ফুল, আর মুখে একটাই কথা, স্যার আরেকটা গল্প লিখে যান। তার ইচ্ছায় গাজীপুরের নুহাশপল্লীর লিচু বাগানে তাকে সমাহিত করা হয়। শরীরটা মরে গেছে, কিন্তু হুমায়ুন আহমেদ এখনও বেঁচে আছে। তিনি বেঁচে আছেন হিমোর হাঁটায়, মিসির আলীর প্রশ্নে, আর আমাদের প্রতিদিনের সাধারণ জীবনের অদ্ভুত সব মুহূর্তে।